কারণ সে তাকে ভালোবাসে। কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা আমি জানি। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুইটা মনের মিল থেকে হয়। তুমি যখন কাউকে খুব বেশি ভালোবাসবে, সে তোমাকে পাত্তা দিবে না। কেউ জিজ্ঞেস করা মাত্র যদি আপনি বলে দেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, অবহেলা করে, তাহলে আপনি বোকা। একটা সংসার জীবনে মা মেয়েও ঝগড়া হয়, বাবা মেয়ের সাথেও ঝগড়া হয়, ভাই বোনের সাথেও ঝগড়া হয়। সেখানে স্বামীর সাথে ঝগড়া হলে যদি আপনি বদনাম করে বেড়ান, তাহলে বুঝে নিবেন আপনার মাঝে ভালোবাসার অভাব। চালিয়ে যাও, তুমিও একদিন বড় ইউজার হবে। মহান আল্লাহ একদিন ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল আমার পক্ষ থেকে, সবসময় আপনাকে সাপোর্ট পাবেন। আসলে মানুষ তো ঠকে যাওয়া পুরুষটাও আবার সম্পর্কে জড়ায়, কিন্তু যখন সে দ্বিতীয়বারও ঠকে যায় তখন নারীর উপর বিশ্বাসটা পুরোপুরি হারিয়ে ফেলে। এত ভালোবাসার পরেও যখন সাইরা গেছো, অভিশাপ দিব না, কারণ তুমি শখের পুরুষ ছিলে। আবার ক্ষমাও করব। গুগলে সার্চ দিলাম সরল মনের মানুষ, ওমা দেখি আমার ছবি। আমার কষ্ট নাকি তার কাছে নাটক মনে হয়। যদি কাছে এসে নাটক দেখতে, তাহলে বুঝতে নাটকও কত কষ্টের হয়। বেশি গুরুত্ব দিতে গিয়ে আজ আমি সবার কাছে সস্তা হয়ে গেছি। তাই তো মানুষ আমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়। আমি বুঝি না, হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়া মানুষগুলো শুরুতে কথা বলার জন্য এত ভেবেছিলাম হাজারো কষ্টের মাঝে সুখটাকে খুঁজে নেব, কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে সুখের আলোটা খুঁজেই পেলাম না।